দালানকোটার এই যান্ত্রিক শহরে একটু স্বস্তির খোঁজে আজকে বের হওয়া। যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যে স্থানটিকে শিক্ষক ছাত্রের মিলন মেলা বলা হয়। তো সাথে শেয়ার করব টিএসসিতে নানান রকম খাবারের টেস্ট এবং আমার অভিজ্ঞতা, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। টিএসসিতে যাবার জন্য প্রথমে একটি রিক্সা ভাড়া করে নেই। যদিও আমার বাসা থেকে টিএসসিতে তেমন একটা বেশি পথ নয়, তারপরও হাতে অল্প সময়, যার জন্য রিক্সা ভাড়া করি। তাছাড়া আজকে আমার সঙ্গে যাচ্ছে কাউসার এবং বরিশালের খেতার গাট্টি ইরফান। যদিও বরিশালের মানুষের সাথে আমি মজা একটু বেশিই করি, কারণ আমার অনেক বন্ধুদের বাড়ি বরিশাল, তাই তাদের সাথে মজা করে বলি বরিশালের খেতার গাট্টি। আপনারা যারা বরিশালের তারা আবার মন খারাপ করিয়েন না। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম সবার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে। সবারই স্বপ্ন থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। কারো কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো বা হয় না। তো যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, তারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন, যাতে করে আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ একদিন পূরণ হয়। অবশেষে চলেই আসলাম টিএসসিতে। টিএসসিতে এসেই দেখতে পাই রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ চলছে। তাই সেই সমাবেশটি কি নিয়ে করা হচ্ছে তা বোঝার জন্য সামনের দিকে গেলাম। তারপর যা বুঝতে পারলাম, সমাবেশটি আসলে আনসারের সাবেক ডিজি সহ হামলায় জড়িতদের বিচারের দাবি নিয়ে। তারপর আমরাও অংশগ্রহণ করি। সমাবেশ শেষ হওয়ার পরে দেখতে পাই সন্ধ্যা হয়ে গিয়েছেন। তারপর কিছুটা সামনে গিয়ে দেখতে পাই অনেকগুলো খাবারের দোকান। তাছাড়া পেটে হালকা খিদেও পেয়েছেন, তাই সামনে পথে বসে থাকা দোকানটিতে যাই কিছু খাওয়ার জন্য। আমি তেমন একটা বাইরের খাবার যদিও পছন্দ করি না, তারপরও খিদে পেয়েছেন বলে না খেয়েও পারলাম না। যাই হোক, আগে চিকেন মোমোটা টেস্ট করে দেখা যাক। বাহ, মজা তো। গরম গরম চিকেন মোমো খাওয়ার মজাই আলাদা। যদিও বরিশালের খেতার গাট্টি মিস করলো। চিকেন মোমো খাওয়ার পরও কেমন জানি পেট খালি খালি রয়ে গেছে। তারপর ভাবলাম অন্য কিছু খাওয়া যাক বরং। যদিও এখানে তেলে ভাজা খাবারটাই বেশি দেখা যাচ্ছে, তারপরও খেয়ে দেখা যাক এগুলোর টেস্ট আসলে কেমন।
বাহ, দারুণ তো। তবে তেলে ভাজা খাবার কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। যদিও এখানকার খাবার ভালো। এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই আসেন খেতে। দেখতে দেখতে প্রায় রাতই হয়ে গেল। যাই হোক, সামনের দিকে গিয়ে দেখতে পাই বর্ণার্থীদের জন্য ত্রাণ দিতে টিএসসিতে মানুষের দল। বর্ণার্থীদের জন্য গণত্রাণ কর্মসূচিতে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ। তবে আপনাদের মধ্যে আমার একটাই চাওয়া, 50,000 টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে 6 জনের টিম গিয়ে 30,000 টাকা ভাড়ায় খরচ করে 20,000 টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর। কারণ এদেশে অসংখ্য ট্রাস্টের জায়গা আছে টাকা দেওয়ার, সেগুলোতে দিয়ে দিলেই হয়। 20 জন মিলে 20 জন ক্যাপাসিটির নৌকা নিয়ে উদ্ধার করতে গিয়ে সেই নৌকাতেই 20 জন উঠে বসে সেলফি, ভিডিও, ফটো শেয়ার আর রিলস বানাচ্ছে। এই বন্যাটোর বন্ধ হোক, আর যদি যাওয়ারই হয়, যাওয়া আসা থাকা খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংরক্ষিত টাকাগুলো কোনো ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছেন ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভালো হয়। এটাই আপনাদের কাছে চাওয়া। অবশেষে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। ভেবেছিলাম এতদিন মেট্রো বন্ধ ছিল, এখন যখন চালু হয়েছে যাবার সময়টা মেট্রোতে যাব। ওমা, উপরে উঠে দেখি লম্বা লম্বা লাইন লেগে আছে। কি আর করার, কপালে আছে ওই রিকশাই। তবে বন্ধুরা, যাই বলুন না কেন, রাতের বেলায় ঢাকা শহরে রিকশায় ঘুরে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়েন। কিন্তু যাই হোক, আজকে হাতে অল্প সময় নিয়ে বের হওয়ায় আপনাদের সম্পূর্ণ টিএসসি এর সৌন্দর্য সম্পূর্ণ তুলে ধরতে পারলাম না। তবে সামনে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমার ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।